والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ومن الناس ومن أحسن قول ممن ادعى إلى الله ومن الصالحين فقال إنني من المسلمين. উপস্থিত আজকের এই পূর্ণমিলনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ উপস্থিত আমার সামনে আমার দিনের ভাই এবং বন্ধুগণ সবাইকে জানাই আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত, আমার সময় মাত্র 5 মিনিট। আমার বিষয় ইসলামে দাওয়াত কীভাবে দিতে হবে সেই বিষয় সম্পর্কে পবিত্র কোরআনের হাদিস, পবিত্র কোরআনুল কারীমের থেকে আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। তার সংক্ষিপ্ত সারমর্ম হলো, তার চেয়ে কে উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং বলে যে মুসলমান আল্লাহর পথে ডাকে এবং বলে তোমরা আল্লাহর দাওয়াত দাও এবং আল্লাহর নিশ্চয় তাদেরকে মুসলমান হিসেবে বিবেচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন এবং হাদিসের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল আপনি দাওয়াত দিন। নবুয়তের পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন যে আপনি দাওয়াত দিন। সুতরাং রাসূলকে দাওয়াত দেওয়ার আহ্বান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমাদের মাঝে নাই। এবং এই দাওয়াতি কাজটা আল্লাহ রাসূল আমরা হলো শেষ মুসলিম হিসাবে আমাদেরকে দায়ী হিসাবে বিবেচনা করা হয়েছে যে আমরা সকলে দায়ী, অর্থাৎ প্রত্যেকের দায়িত্ব দাওয়াত দেওয়ার জন্য। প্রত্যেকে আমরা দাওয়াতি কাজে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে পবিত্র কোরআনের আরেকটি কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজিরুহু ওয়া রাব্বিকুমুল্লাহুল কাবীর। হে কম্বল মুড়িত শায়িত ব্যক্তি, আমরা অনেকে ঘুমাই থাকি না? আল্লাহ আমাদের উদ্দেশ্য বলেছেন যে আপনারা ঘুমাই থাকেন না, আপনারা উঠুন এবং আল্লাহর বরত্ব প্রচার করুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সেই দায়িত্বটা দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, কুনতুম খায়রা উম্মাতি, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচনা করেছেন। এই শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি হিসেবে চয়ন করার জন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে এমনি চয়ন করেন নাই। নির্দিষ্ট তার কিছু উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদেরকে চয়ন করা হয়েছে। সেই উদ্দেশ্য হাসিলের জন্য প্রধান কাজ হলো দাওয়াত। আপনি যখন দাওয়াত না দিবেন, অন্যর কল্যাণ আসুক বা না আসুক, আপনার নিজের কল্যাণের জন্য আপনি দাওয়াত দিন। অন্যর কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দাওয়াত দাও, তোমরা দাওয়াত প্রচার করো, তার সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আমার। কিন্তু আপনি যখন দাওয়াত দিবেন, আপনার নিজের জন্য সেটা সঠিকভাবে বিবেচনা হবে। কিন্তু আপনি যখন দাওয়াত দেবেন না, তখন আপনি দেখবেন একটি সময় আস্তে আস্তে করে সেখান থেকে আপনারও একটা মানিহাতের সৃষ্টি হয়েছে। তখন আপনি দাওয়াত দেবেন একজনের কাছে, তখন আপনার এবং তার ভিতরে একটা বন্ডিং তৈরি হবে, ইসলামের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। সুতরাং আমরা দাওয়াতি কাজের জন্য সকলে আগ্রহী। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের সাথে সাথে একটা কথা আমরা বলেছেন, ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। অর্থাৎ আপনি যখন দাওয়াত দিতে যাবেন, আপনার ভিতরে যতটুকু গলদ আছে আপনি ততটুকু তার ভিতরে, আপনার ভিতরে যখন আপনি একটা আপনার ভুল ত্রুটি থাকবে, আপনি কিন্তু আরেকজনকে বলতে পারবেন না যে এটা আপনি ভুল করতেছেন। সুতরাং আপনাকে আগে নিজে সংশোধন হওয়ার জন্য আপনি আপনার দাওয়াতি কাজটা করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কাজের জন্য আপনি যখন দাওয়াতে কাজে যাবেন, আপনি যখন দেখবেন একটা সৎ এবং ভালো কাজ করতেছেন, যখন আপনি একটা ভালো কাজের জন্য যাবেন, চারিদিক থেকে আপনার উপরে বাধা সৃষ্টি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা সৃষ্টি হয়েছেন। তিনি যখন দাওয়াতি কাজে গেছেন, চারিদিক থেকে তার উপর বাধা, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সুতরাং দাওয়াত আমাদেরকে বাধ্যতামূলক দিতে হবে, যেহেতু আমাদের দায়ী হিসাবে আমরা এই শেষ নবীর উম্মত হিসাবে আমরা দায়ী। কারণ বিগত যত নবী ছিল, উম্মত ছিল, তাদের পরে একটা ধারাবাহিকতা একটা নবী আসছিল, কিন্তু আমাদের নবীর পরে কিন্তু আর কোনো নবী নাই। সুতরাং এই দায়িত্বটা আমাদের, এটা হলো আপনার মাইসেলফ। আপনি কি করবেন না করবেন সেটা আপনার দায়িত্ব। আপনি দাওয়াত দেন, আর এই দাওয়াতটা আপনি দিবেন কিছু স্থানীয় পাত্র ভেতর আছে, তার ভিতরে আপনি দাওয়াত কিন্তু সকলকে দিতে পারবেন না। আপনি কাউকে হঠাৎ করে একজন এই সমাজে অনেক
রিক্সাওয়ালা, গরিব, হত দরিদ্র ব্যক্তি আছে, আপনি তাদেরকে যে বললেন যে ভাই আপনি নামাজ পড়ুন, সাথে সাথে কিন্তু সে নামাজ পড়বে না। তাকে আপনার এমন কিছুভাবে পলিসি করতে হবে, পলিসির মাধ্যমে হলো আপনি আপনার চরিত্র, আপনার সব কিছু থাকবেন, সে যেন আপনার আকৃষ্ট হয়ে, আপনার প্রতি আকৃষ্ট হয়ে নামাজের প্রতি আসে, এবং তাকে ইনভাইট করার জন্য আপনাকে কিছু কাজও করা লাগবে। শুধু শুধু তো হবে না। তাকে একজন ব্যক্তি সব একদিনে 500 টাকা ইনকাম করে, আপনি যদি তাকে দেখেন সে কিন্তু 500 টাকা ইনকাম করতে পারতেছে না। সুতরাং আপনি তাকে অন্তত 500 টাকার জায়গায় আপনি তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন,